হ্যালো এভরিওয়ান, নিকিস ডেইলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। বুঝতেই পারছো, বিয়ের পর অনেকটা লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। তো কিছুদিন টাইম লাগলো, ওই জন্য একটু লেট হয়ে গেল। তো সকাল সকাল রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু মানে আর কি আমার হাজব্যান্ডের দিদার বাড়িতে। তো দিদা বাড়ি চলে যাচ্ছে, এই বিয়ে পারপাসেই এসেছিল। তো দিদাকে দিতে যাচ্ছি সবাই মিলে। তো চলো, রাস্তায় কী করছি না করছি অবশ্যই শেয়ার করব। আর ভুল ত্রুটি হলে পরে অবশ্যই একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ অনেক দিন পর ব্লগ ভিডিও করছি। এদিকে কথায় কথায় বেরিয়ে পড়েছি গাড়ি করে। দেখো অনেকক্ষণ টাইম লাগবে, মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা, এটাই শুনলাম আমার হাজব্যান্ডের কাছে। তো এই যে গল্প করতে করতে ভিডিও করতে করতে যাচ্ছি, আর একদম হাই রোড ধরে যাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে গাড়ি করে এইভাবে, মানে একদম। আর ওয়েদারটা তো মানে বলার কথাই নয়, চারিদিকে বৃষ্টি চলছে, ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল। আর সকালের ওয়েদারটা এত ঠান্ডা, মানে মোটামুটি আমাদের বেরোতে বেরোতে 10টা 15-20 হয়ে গেছে, কিন্তু তারপরেও ওয়েদারটা ভীষণ ঠান্ডাই রয়েছে। এদিকে অর্ধেক রাস্তা চলে এসেছি, আর চারিদিকে যেহেতু আজকে মানে পরব চলছে, মানে চলছে কি আজকেই আর কি। তো রাস্তাঘাটে বেশ ভিড়ও রয়েছে মোটামুটি বাচ্চা কাচ্চাদের। তো যাওয়া যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই শেয়ার করব। আবারও কথায় কথায় চলে এলাম, এটা শিমলাগড় কালীবাড়ি। আমি আমার হাজব্যান্ডের মুখে শুনেছিলাম যে খুব জাগ্রত নাকি বর্ধমান যেতে এই কালীবাড়িটা পড়ে। তো বললো চলো যাওয়ার আগে পুজো দিয়ে যাই। তো এদিকে পুজো দিয়ে নিলাম একটু, বাড়ি থেকে নিরামিষ খাওয়া দাওয়া করেই বেরিয়েছি। তো করে স্নান করে একেবারে রেডি হয়েই এলাম, এসে পুজোটা দিয়ে নিলাম সবাই মিলে। ওদিকে দিদা গাড়িতে বসে আছে, দিদা তো বেশি হাঁটাচলা করতে পারে না। তো দিদাকে গাড়িতে বসিয়ে রেখে এলাম, আমরা 3 জনা মিলে এদিকে মায়ের পুজোটা দিয়ে নিলাম। সত্যি মায়ের মুখটা দেখে ভীষণ ভালো লাগলো, আমার হাজব্যান্ডের মুখে শোনা, কিন্তু এসে পুজো দিয়েও আমার ভীষণ ভালো লাগলো। তো যাই হোক, যাচ্ছি একটু ঘুরতে আর কি। বিয়ের পর তো একদমই কোথাও বেরোনো হয়নি, কারণ এই গুছিয়ে উঠতে উঠতেই অনেকটা টাইম চলে যায়। যাদের এই দিনটা গিয়েছে তারা অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর এটা হচ্ছে আমার ননদ। ননদ বললে পরে একটু কেমন লাগে নয়, বোন আর কি, খুব কাছেরই। তো এই দেখো আমার হাজব্যান্ড চা নিয়ে দাঁড়িয়ে আছে, আমরা ওদিকে একটুখানি ফটো টটো তুলে নিয়েছিলাম। তো এদিকে চা, বললো চাটা নাকি খুব ভালো খেতে, দেখা যাক এক চুমুকে কি বোঝা যায় চা খেয়ে। কালারটা তো বেশ ভালোই লাগছিলো। আমি তো খুব একটা দুধ চা খাই না, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো এতদিনে। তো যাই হোক, ও যখন বললো, রিকোয়েস্ট করলো, তা আমি একটুখানি খেয়েই দেখলাম। ওই দেখো বেশ ভালোই লাগছিলো চাটা। তো চা খেয়ে আবারও বেরিয়ে যাব, আর চারিপাশে এত সুন্দর জবা ফুলের মালাগুলো ঝুলছে, মানে দেখেও মনটা জুড়িয়ে গেল। তো মায়ের জন্য নিয়ে গিয়েছিলাম, ও পুজো দিয়ে দিয়েছে। তো এ দেখো ওদিকে পুজো দিয়ে আবারও গাড়ি আমাদের ছেড়ে গেল, দেখতেই পেলে যে সিমলা কালীবাড়ি লেখা আছে। বর্ধমানের একদম ভেতরে চলে এসেছি, গ্রামের ওই যে ট্রেন লাইনটা দেখতে পাচ্ছ, ওদিক দিয়েই আমি শান্তিনিকেতন গিয়েছিলাম, মানে এর উপর দিয়েই যাই আর কি। তা আমি হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে ট্রেন থেকে যে রাস্তাটা দেখা যায় এটা কি সেই রাস্তা? বললো হ্যাঁ এটা সেই রাস্তা। বর্ধমানে ঢুকে গিয়েছি, এই মাঠ ঘাট দেখতে দেখতে। একটা মাঠ ঘাট আমাদের ওখানেও আছে আর কি। এই যে দিদা রয়েছে, রিঙ্কু ব্যস্ত এডিট করতে, আর এই যে তাকাও তাকাও, আরে তুমি তো হাত পাত কিছু একটা দেখা হবে, ভেবেছে ফটো তুলছি। তো চলো যাওয়া যাক দিদা বাড়িতে গিয়ে। কোন দেখছো? আর আমাদের ওইদিকে গেলে শুধু ধান। আচ্ছা, তো চলো ওখানে ওখানে গিয়ে ধানের ক্ষেত তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে যাওয়া যাক, এখনও রাস্তাতেই রয়েছি। 10টা 15 নাগাদ বেরিয়েছি, এখন বাজে হচ্ছে 12টা 15 আর কি। তো চলো দেখ, 12টা 15 হয়ে গেছে। তো যাওয়া যাক। দাঁড়িয়েছিলাম দেখলেই সিমলা কালীবাড়িতে পুজো দিলাম, ওখানে কিছুটা টাইম দিয়েছি। আর এখানে কিছু একটা মেলা হচ্ছে, ওই ফুচকা দেখে ব্যাস
চারিদিকে এত সুন্দর সবুজ মনোরম পরিবেশ, বেশ ভালোই লাগছে। মানে দুদিকেই তাকাচ্ছি, গাড়ির এই প্রান্তে তাকালে সবুজ ধান ক্ষেত, ওই প্রান্তে তাকালেও সবুজ ধান ক্ষেত। তো দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর দিদা এটা বলছিল এটা রাইস মিল, মানে ওই ধান ভাঙায় যে চালটা হয় সেটাই আর কি। তো ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। আর দেখো আবারও এদিকে তাকাচ্ছি সবুজ ধান ক্ষেত, আবারও ওদিকে তাকাচ্ছি সবুজ ধান ক্ষেত। আর দিদা এটা বলছিল যে দেখো মাটির বাড়িঘর। হ্যাঁ, আমি দেখেছি মুর্শিদাবাদে যখন গিয়েছিলাম তখন মাটির দোতলা বাড়িঘর দেখেছি। তো এখানে এসে মানে দেখছি চারিপাশেই মাটিরই বাড়িঘর। তো দেখা যাক, দিদার বাড়িতেও নাকি দোতলা বাড়িঘর রয়েছে, গিয়ে আবার দেখব। আর এই যে দিদা বলছে এই যে নদীটা গ্রামের, এখানে মাঝে মাঝে নাকি বান আসে যখন বৃষ্টি হয় খুব মানে বেশি, তো জল নাকি রাস্তার ওপরে উঠে যায়, গ্রাম নাকি ভরে যায় আর কি। তাই শুনে একটু খারাপই লাগলো, কারণ তখন চলাচলের অবস্থা ভীষণই খারাপ হয়ে যায়। আর এদিকে কত বিচুলি দেখো, এদিকে দেয়ালে ঘুঁটো দেওয়া রয়েছে, একদম গ্রামের পরিবেশ যেরকমটা হয় সেরকমই, বেশ ভালোই লাগছে দেখতে। তো চলো যাওয়া যাক। কী করছি না করছি অবশ্যই শেয়ার করব টুকটাক করে। আর এদিকে বলতে বলতে আমার মানে গ্রামের শ্বশুরবাড়ি আর কি। আগে আমার শ্বশুরমশাইরা এরকম বর্ধমানে থাকতো। তো বর্ধমানে সেই পুরনো বাড়ি, সেটা একটু দেখিয়ে নিলাম, এখনও তালা ঝুলছে। আবারও দিন আসুক, তারপরে অবশ্যই শেয়ার করব পুরোটা। এদিকে চলে এলাম দিদার বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ মাটির বাড়ি, ওটা দোতলা, পরে শেয়ার করব, আগে ভেতরে যাওয়া যাক। আর এই যে দিদা সমস্ত জিনিসপত্র নিয়ে আমার হাজব্যান্ড ঢুকছে ভেতরে। আর ওদিকে দিদাকে ধরে ধরে ঢোকানো হচ্ছে, কারণ দিদা শরীরটা খুব একটা ভালো নেই আর কি, হাঁটতে চলতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, চলে এলাম দিদার বাড়িতে। এসেই চোখে পড়লো এই ধানের গোলাটা, তাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমার যে হাজব্যান্ড সে বললো চলো পেছন দিকে, দিদাদের অনেকটাই জমি রয়েছে, তো সেটাই দেখতে এলাম আর কি। তো চলো, ওদিকে রিঙ্কু ডাকছে, ছাদে ডাকছে আর কি, তো ছাদে এটা যাওয়া যাক। তেঁতুল গাছ, এই যাওয়ার সময় তেঁতুল, হা হা, হ্যাঁ পারবো না, কাঁচা তেঁতুল মাখা খেতে কি ভালো লাগে। এই যে কত তেঁতুল ঝুলে আছে দেখো গাইস, পেকে খোসাও ছেড়ে গেছে, দেখতে পাচ্ছ, বিশাল তেঁতুল গাছ। ছাদেও চলে এসেছি। ছাদে উঠলে প্রায় অর্ধেক গ্রাম দেখা যাচ্ছে। এই যে গাছে কত ডাঁটা, ওটা দিদাদেরই না? না না, পাশের বাড়ির জমি ওটা। বাঁশ বাগান, রাতের বেলা যদি ভূত ধরেছে। নিচটা তো তোমাদেরকে দেখালামই, পেছনের ওই ইয়েটা, ওই যে পুকুর দেখতে পাচ্ছ, রিঙ্কু শুধু ঘুরে বেড়াচ্ছি এখানে এসে। তো চলো দেখে নিলে কি সুন্দর। বর্ধমানে আমার শ্বশুরবাড়ির মানে শাশুড়ি মার বাপের বাড়ি এটা আর কি, এক কথায় বলা চলে। অভির দিদার বাড়ি, মানে আমারও দিদা আর কি। ওপরে ছাদে ঘুরতে ঘুরতেই নিচে এসে দেখি খাবার সমস্ত বেড়ে ফেলেছে মামি। আর ওদিকে আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছে। আর সমস্ত কিছু গুছিয়ে তারপরে দিয়েছে, কি ভালো লাগছে। বহুদিন পর এরকম নিচে বসে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, এটা বেশ ভালোই লাগে। ওদিকে রিঙ্কু বসে গেছে, আর আমি আর আমার হাজব্যান্ড বসে গেছি, বেশ ভালোই লাগছিল। আর মাংসটা বেশ কাঠের জালে রান্না করেছে, আমি তো খেয়েই বললাম আমার তো ভীষণ ভালো লাগে। তা মামি বললো ঠিক আছে তাহলে আরেকদিন এসো, আরও সুন্দর করে রান্না করবো, হঠাৎ করে যাওয়া তো এই কারণে না মানে আর কি যেটুকুনি পেরেছে সেটুকুনি করেছে। যাই হোক, এটা একটা মজার বিষয় আর কি। তো চলো খাওয়া দাওয়া করি, আর একটু ঘুরে দেখাবো। এদিকে বলতে বলতেই মামি বলল যাও ওপরে মাটির ঘরটা দেখে আয়। তো এদিকে মাটির ঘরটাও দেখতে চলে এলাম। হ্যাঁ, ও দোতলা বাড়ি, বলছে পরিষ্কার না হলে কোনো ব্যাপার না, এটা দেখার মজাই আলাদা। এই সেই কড়ি বর্গা টাইপের। কি সুন্দর,
এখানে পুরোটা ঠাকুর হতো। কোনটা ঠাকুর মানে? ও আচ্ছা, ওপরে ঠাকুর ঘর ছোট্ট। এই উপরে ছাদ করে তারপরে এদিকে সমস্ত পুরনো ছবিগুলো দেখছিলাম নিচে বসে বসে। বেশ ভালোই লাগছিল। এই যে হচ্ছে ছবিটা, এটা আমার শাশুড়ি মা আর তার দাদা আর কি। আর এদিকে দিদা আর দাদুর ছবি। তো সমস্তটা একটুখানি ছবি তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম, বেশ ভালোই লাগছে। আর এদিকে কথায় কথায় এরপর আমাদের বাড়ি যাওয়ার পালা। দিদা সমস্ত কিছু গ্রামের সবজি বলতে ডাঁটা, এঁচোড়, আরও কী কী দিয়েছে আমি জানি না, এইটুকুনি জানতে পেলাম। আর ওদিকে বলল যে মনসা মন্দির আছে, একটু প্রণাম করে নিতে। তো সেটাই হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওদিকে সমস্ত জিনিসপত্রগুলো গাড়িতে তুলে দিল অভি। তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি যাওয়া যাক। অনেক ঘোরা হলো, অনেকটা মজাই হলো আস্তে আস্তে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি যাওয়ার পালা। একটুখানি জানলা হালকা করে খুলে যাও। এদিকে সবাইকে টাটা করে এবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো আবারও কবে আসবো জানি না, তো দেখা যাক। আবার যখন আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কেমন? তো চলো এবার বাড়ি যাওয়া যাক। এদিকে অর্ধেক রাস্তা চলেই এসেছি, প্রায় চলেই এসেছি। আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম আস্তে আস্তে, যেহেতু ওষুধ খেয়েছিলাম। আমার বমিটিংয়ের একটুখানি মানে সমস্যা হয়, তো ঘুমিয়ে গিয়েছিলাম। তো আস্তে আস্তে দেখি এখানে চলে এলাম প্রায় কাঁচরাপাড়ার মানে কি হাই রোড মোড়ে। তো এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। বেশ ভালোও লাগছিলো। আর এত হাওয়া দিচ্ছিল, তোমাদেরকে বললাম সকালবেলাতেও ঠান্ডা হাওয়া দিচ্ছিলো, যেহেতু চারিদিকে এত বৃষ্টি হয়েছে। বেশ ভালোই লাগছিলো আর কি। মানে একদম পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। তো চলো বাড়ি যাওয়া যাক, পরে আসছি, কেমন? হ্যালো এভরিওয়ান, দেখতেই পেলে যে বর্ধমান গিয়েছিলাম। তো বর্ধমান থেকে চলে এসেছি 5টার সময়। আর এখন আবারও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। একটু বাজারে যাব, তার কারণ কালকে জানতে পারবে, কালকের ব্লগে জানতে পারবে কেন বাজারে যাচ্ছি, কী বৃত্তান্ত। একটু দরকার রয়েছে বাজারে। তো এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। আমি, আমার হাজব্যান্ড আর ননদ বলা যায় না, ওটা আমার বোনের মতন। তো তিনজন মিলে একটু যাচ্ছি একটু দরকারে বাজারে। তো চলো, দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। তো চলো টুকটাক করে একটু ব্লগ দেওয়ার চেষ্টা করছি। অনেক দিন পর ব্লগটা দিচ্ছি আবার আর কি। বুঝতেই পারছো বিয়ের পর একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তো চলো বেরোনো যাক, কোথায় যাচ্ছি না যাচ্ছি যেটুকুনি পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে বাইরে বেরিয়ে আটকা পড়ে গেছি, বৃষ্টি পড়ছে। তাই একটা দোকানে আমরা বসে আছি। বৃষ্টি, এই জলটা মাথায় নিলে পরে ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই ক্ষেত্রে দেখো বসে বসে বৃষ্টি দেখছি। আর বেরোনোর আগেই দেখছিলাম বাইরে মেঘ ডাকছিল। তো মা বারবার বলছিল যে এখন বেরোনোর দরকার নেই, কিন্তু যেহেতু কাজ রয়েছে বেরোতেই হলো। এদিকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে চা খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, এখানেই শেষ করে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টাটা আজকের মতন।